নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করেছি পাকা পটলের পোস্ত। নামটা একটু শুনে কীরকম লাগছে, কিন্তু বিশ্বাস করুন এই রান্নাটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো আমি প্রথমে পটলগুলো গাটা একটু একটু করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কেটে নিয়েছি। এরপর আমি কড়াতে তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দেব। পটল দিয়ে এক এক করে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, একটু জোরে আঁচে কিছুক্ষণ থেকে ভেজে নেব এপিট ওপিট করে। তো অনেক সময় সবজি অনেক রকম চলে এলে কোনটা করব না এরকম ভাবতে ভাবতেই অর্ধেক সবজি শুকিয়ে যায়। তো এরম পটল যদি পেকে যায় অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে রান্না করবেন অনেকেই পছন্দ করবে। তো একটু শিলেতে আমি পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর 4 মগজ নিয়ে নিয়েছি, ওটা বেটে নিয়েছি। আবারও তেল দিলাম, পটল ভাজা তুলে নিয়ে ওই তেলটাতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেশি আমি ঝাল করব না, কেন ছোটো ছেলে খাবে তো অত ঝাল খেতে পারবে না। তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ থেকে। টমেটোটা যখন গলে যাবে তখন আমি মশলাটায় জল ঢালবো, ঢেলে আর কিছুক্ষণ আমি মশলাটা ফুটতে দেব। এই যে আমি জলটা ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আমি ফুটতে দেব। মশলাটা ফুটে গেলে তখন ভেজে রাখা পটলগুলো উপর থেকে দিয়ে দেব। তো তারপর আমি ওই মশলাটা দিয়ে দিলাম, পোস্ত, 4 মগজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর সামান্য চিনি দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ ওই 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে 2 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এই রকমভাবে পটল করে দেখতে পারেন। অনেকেই পাকা পটল ফেলে দেন, তো ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, গরম গরম ভাতে জাস্ট জমে যাবে।